আসসালামু আলাইকুম। গতকাল একটা বিষয় দেখলাম, পত্রিকা আসছে যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা, এই বিষয়ে উদ্যোগ নিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল, আপনি ভুলে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে দেশের স্বাধীনতা আসছে। আপনি যে ভাষায় কথা বলেন, যে ভাষায় কলম চালিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে চান, সেই ভাষার জন্য জীবন দিয়েছে এবং লড়াই করেছে এবং তাদের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আপনি যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন, যে মানচিত্রের উপর দাঁড়িয়ে আছেন, সেই মানচিত্র এনেছে আওয়ামী লীগ, নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তো আপনি তাদের কি অস্বীকার করবেন? আওয়ামী লীগকে অস্বীকার করা মানে আপনার পিতৃ পরিচয়কে অস্বীকার করার মতোই। তো সাবধান হয়ে যান। আওয়ামী লীগের যে অবদান, এদেশের যাহা কিছু অর্জন মহৎ, সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। এই মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি 1998 সালে আওয়ামী লীগের হাত ধরে এসেছে। এদেশের অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা ঠিকই এনেছিলেন তিনি, অর্থনৈতিক মুক্তি আনতে পারেন। অকালে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল আপনাদের মতো কিছু কুলাঙ্গারের কারণে। দুঃখজনক হলেও সত্য, 75 সালে যে কলকাঠি নেড়েছিল আড়াল থেকে মোস্তাক গংরা, সেও কুমিল্লার। আর এখন যারা কলকাঠি নাড়ছে, আপনিও কুমিল্লার। তো এই কুমিল্লার বেঈমানরা সব কি কুমিল্লারই হয় নাকি? তো ভালো মানুষও আছে, বাহাউদ্দিন বাহারদের মতো, তুকুর নেতা লটুস কামাল, মুজিবুর রহমান, তাজুল ইসলাম, আমির খসরু মাহমুদের মতো দেশপ্রেমিক মানুষও রয়েছেন সেখানে। তো কেন জানি শুধু ষড়যন্ত্রকারীরাই সামনে চলে আসে। তো সাবধান হয়ে যান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পায়তারা করছেন, এই আস্ফালন, এই বাড়াবাড়ি বেশি দিন থাকবে না। আমেরিকার দালালদের কি পরিণতি হয় 2021 সালের 16ই আগস্ট কাবুল বিমানবন্দরের কথা মনে আছে? ওইটা একটু, ওই দৃশ্যটা দেখে নিয়েন। আপনাদের যুগে যুগে ভিয়েতনাম থেকে আফগানিস্তান আমেরিকার দালালদের প্লেনের সিঁড়িতে সিরিয়াল দিতে হয়েছে, পালানোরও সময় পায়নি। আপনাদের অবস্থাও ঠিক সেই রকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।